সিনেমার শুরুতে আমরা একটি বিবাহিত দম্পতিকে দেখতে পাই। হাজব্যান্ডের নাম মার্ক আর ওয়াইফের নাম লিন্ডা। ওরা ওদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে বাইরে যাচ্ছিল, তাই ওরা ওদের মেয়ে ক্লোইকে ওদের প্রতিবেশী কাম বেবিসিটার বারবারার কাছে রেখে যায়। একটু পর ক্লোইর খিদে পেলে ও বারবারাকে বলে পাস্তা বানিয়ে দিতে। এরপর বারবারা যখন রান্না করছিল তখন ও অসুস্থ বোধ করে। ছোট্ট ক্লোই আসে ওকে হেল্প করতে। ক্লোই নিজেই গরম জলে পাস্তা দিতে যায়, আর তার ফলে গরম জল লেগে ওর হাত পুড়ে যায়। এরপর ডাক্তারকে ডাকা হয়, আর কিছুক্ষণের মধ্যেই লিন্ডা আর মার্কও এখানে চলে আসে। ডাক্তার বলে ক্লোই এখন ঠিক আছে, কিন্তু বারবারার আলজাইমার হয়েছে, তার ফলে ও আর বেবি সিটিং করার জন্য উপযুক্ত নয়। পরদিন সকালে মার্ক ওদের দ্বিতীয় বাড়ির রেনোভেশনের কিছু কাজ করছিল। তখন ক্লোই সেখানে ঘুরে বেড়াচ্ছিল। মার্ক লক্ষ্য করে না, কিন্তু ক্লোই নেইল গানটাকে নিয়ে খেলতে শুরু করে। ওর গুরুতর চোট লেগে যেত, কিন্তু তখনই একটি অল্প বয়সী মেয়ে এসে ওকে সামলে নেয়। এরপর মেয়েটি ক্লোইকে মার্কের কাছে নিয়ে যায়, আর আমরা জানতে পারি মেয়েটির নাম হচ্ছে হেদার। মার্ক ওকে ধন্যবাদ জানায়, তারপর বাড়ি নিয়ে গিয়ে লিন্ডার সাথে ওর পরিচয় করায়। মার্ক হেদারকে অ্যাজ এ নিউ ন্যানি অ্যাপয়েন্ট করতে চায়, কিন্তু এতে লিন্ডা হেজিটেট করে, কারণ ওরা হেদারের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কিছুই জানে না। মার্ক বলে হেদারই বেস্ট অপশন হবে, কারণ ও আমাদের বাড়ির খুব কাছেই থাকে। এরপর ওরা হেদারকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে হেদার এই কাজটা করার জন্য খুব আগ্রহ দেখায়। ও বলে এই কাজটা করলে ওর কিছু এক্সট্রা টাকাও ইনকাম হবে। ও এর আগেও বেবিসিটারের কাজ করেছে, আর রেফারেন্স হিসাবে সেই বাচ্চাটির মায়ের ফোন নাম্বারও হেদার লিন্ডাকে দেয়। লিন্ডা হেদারের ব্যাপারে পুরোপুরি কনভিন্স হওয়ার জন্য সেই নাম্বারে ফোন করে খোঁজ নেয়, আর তাতে সেই মহিলা হেদারের খুব প্রশংসাই করেন। এর ফলে ওরা হেদারকে অ্যাজ আ নিউ ন্যানি অ্যাপয়েন্ট করে, আর ডিসাইড করে ক্লোইর সেফটির জন্য বাড়িতে ন্যানি ক্যাম মানে হিডেন সিসিটিভি ক্যামেরা ইনস্টল করবে। পরদিনই লিন্ডা ন্যানি ক্যাম কিনতে যায়, আর সেটা বাড়িতে লাগিয়ে দেয়। এখনও খুব সহজেই ল্যাপটপ দিয়ে ক্লোইকে দেখতে পাবে। এরপর আমরা হেদার আর ক্লোইকে বাগানে একসাথে খেলা করতে দেখতে পাই। কিছুক্ষণ পর জল আনতে হেদার বাড়ির ভিতরে গেলে বারবারা ক্লোইর সাথে দেখা করতে আসে, কিন্তু হেদার বারবারাকে দেখে খুব রেগে যায়। বারবারাকে বলে তুমি এখানে কেন এসেছো? তুমি ক্লোইর সাথে যা করেছো তারপর থেকেও তোমাকে ঘৃণা করে। এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাও, আর কোনোদিন এখানে আসবে না। বারবারা তখন সরি বলে নিজের বাড়িতে চলে যায়। পরদিন লিন্ডা যখন অফিসে ছিল তখনও খবর পায় বারবারা মারা গিয়েছে। এটা শুনে লিন্ডা আপসেট হয়ে পড়ে, কারণ অনেক বছর ধরে ও বারবারাকে চিনত, আর বারবারা একজন খুবই ভালো মানুষ ছিলেন। যাই হোক, লিন্ডা আর মার্ক বারবারার ফিউনারেলে যায়, আর ক্লোইকে হেদারের কাছে রেখে যায়। কিছুক্ষণ পর লিন্ডা আর মার্ক বাড়ি ফিরে দেখে ওদের বাড়িটাকে ভালো করে পরিষ্কার করা হয়েছে, আর সবকিছু খুব গোছানো আছে। লিন্ডা হেদারকে গিয়ে জিজ্ঞেস করলে হেদার বলে ক্লোই ঘুমিয়ে পড়েছিল, তো হেদারের হাতে অনেকটা সময় ছিল, তাই ও বাড়িটা পরিষ্কার করেছে। কিন্তু লিন্ডা বলে তোমার এসব করার কোনো দরকার নেই, তুমি বেবি সিটিং করতে এসছো, তো শুধু সেটাই করো। রাতে ঘুমানোর আগে ন্যানি ক্যামেরার লেটেস্ট ফুটেজগুলো ও চেক করতে বসে। ও দেখে ক্লোই আর হেদার কোনো অ্যাক্টিভিটিস না করে, এমনকি ভায়োলিন বাজানোটাও প্র্যাকটিস না করে টানা 3 ঘন্টা ধরে গল্প করেছে। এরপর হেদার এলে লিন্ডা ওকে জিজ্ঞেস করে সেদিন তোমরা 3 ঘন্টা ধরে কী নিয়ে কথা বলছিলে। হেদার বলে ক্লোই জানতে চায় মানুষ মারা গেলে তারপর কি হয়। আসলে বারবারা মারা যাওয়ার পর তার কি হলো ক্লোই সেটাই জানতে চায়। এরপরে লিন্ডা বলে তুমি খেয়াল রাখবে ক্লোই যেন ওর ভায়োলিন প্র্যাকটিসটা কন্টিনিউ করে। এটা শুনে হেদার বুঝে যায় লিন্ডা আর মার্ক সবসময় ওর ওপর নজর রেখে চলেছে। ও তখন সারা বাড়িতে ন্যানি ক্যামটাকে খুঁজতে শুরু করে, অ্যান্ড ফাইনালি ও সেটা খুঁজে পেয়েও যায়। সেদিন বিকেলে মার্ক অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসে, আর হেদার গিয়ে ওর সাথে গল্প করতে শুরু করে। মার্ক বলে কাজ করার সময় ওর পায়ে চোট লেগেছে। তখন হেদার ওকে একটা পেইন কিলার এনে দেয়। এই সুযোগে হেদার ওর কাছে আসতে চেষ্টা করে, কিন্তু মার্ক ওকে এখন বাড়ি যেতে বলে। হেদার বলে আমি জানি এই বাড়িতে ন্যানি ক্যাম লাগানো আছে, তো সেই ক্যামেরা দিয়ে লুকিয়ে লুকিয়ে তুমি কি কোনো সময় আমাকে দেখেছো? মার্ক এই প্রশ্নের কোনো জবাব দেয় না, চুপচাপ নিজের রুমে চলে যায়। তারপর ল্যাপটপ খুলে ন্যানি ক্যামের ফুটেজ চেক করলে দেখতে পায় ক্যামেরার সামনে হেদার নিজের পোশাক খুলে ফেলছে, আর মার্ককে আকৃষ্ট করার জন্য নানাভাবে পোজ দিচ্ছে। মার্ক সাথে সাথে ল্যাপটপটা বন্ধ করে ফ্রেশ হতে চলে যায়। এদিকে লিন্ডা হেদারকে সন্দেহ করতে শুরু করেছিল, তাই ও বাড়িতে আরও কয়েকটা ন্যানি ক্যাম লাগিয়ে দেয়। পরদিন লিন্ডা ওর অফিসে হাফ ছুটি নেয়, কারণ ওর মেয়ের স্কুলে একটা ফাংশন অ্যাটেন্ড করতে যাবে, কিন্তু সেখানে যাওয়ার সময় পুলিশ ওকে আটকায়। অফিসার বলেন আমরা খবর পেয়েছি আপনি একটি বাচ্চাকে অপহরণ করে পালাচ্ছেন। লিন্ডা এটা শুনে অবাক হয়ে যায়। ও অফিসারকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু অফিসার ওর কোনো কথাই শোনেন না। ওকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ স্টেশনে নিয়ে যান। তার ফলে লিন্ডা ওর মেয়ের প্রোগ্রামটাতে আর যেতে পারে না। এরপর বাড়ি ফিরলে ক্লোই ওর ওপর খুব রেগে যায়। লিন্ডা মার্ককে বোঝাতে ট্রাই করে যে পুলিশ ওকে বিনা কারণে আটকে রেখেছিল, কিন্তু মার্ক লিন্ডার কোনো এক্সকিউজ শুনতে চায় না। লিন্ডার তখন হেদারের ওপর সন্দেহ আরও বেড়ে যায়। ও মনে করে এসবের পিছনে হেদারের হাত আছে। হেদার আগে যেখানে কাজ করত লিন্ডা সেখানে ফোন করে। তখন আমরা জানতে পারি এই ফোন নাম্বারটা আসলে হেদারের। আগেরবার হেদার ওর মালকিন সেজে ফোনটা রিসিভ করেছিল, কিন্তু এবার ও আর ফোনটা রিসিভ করে না, কেটে দেয়। আমরা এটাও জানতে পারি পুলিশকে লিন্ডার ব্যাপারে ভুল ইনফরমেশনটা দিয়েছিল হেদার, যাতে পুলিশ ওকে আটকে রাখে আরও ক্লোইর প্রোগ্রামে যেতে না পারে, এবং বারবারাকেও হেদারই মেরেছে। এরপরে লিন্ডা ন্যানি ক্যামের রেকর্ডেড ভিডিওগুলো চেক করতে গিয়ে দেখে মার্ক অলরেডি সেগুলো ডিলিট করে দিয়েছে। এর ফলে দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। মার্ক বলে ও চায় না লিন্ডা হেদারের ওপর আর নজর রাখুক। এদিকে আমরা দেখি হেদারও লিন্ডা আর মার্কের ওপর নজর রেখেছে। ও নিজেও এখানে একটা ন্যানি ক্যাম লাগিয়ে রেখে গেছে, যার ব্যাপারে কেউ জানে না। তারপর হেদার মার্কের দ্বিতীয় বাড়িতে লুকিয়ে বসবাস করছে, যেটাতে এখন ওর রেনোভেশনের কাজ চলছে।
পরদিন লিন্ডা হেদারের আসল পরিচয় জানার জন্য নিজেই এনকোয়ারি করতে শুরু করে। এরপর মার্ক বাড়ি ফিরে এলে হেদার ওর কফির মধ্যে নেশার ওষুধ মিশিয়ে দেয়। মার্কের মাথা ঘুরছিল, ও নিজের ওপর কন্ট্রোল রাখতে পারছিল না। তখন হেদার বলে, তুমি তোমার ওয়াইফকে ছেড়ে দাও আর আমাকে বিয়ে করে নাও। এই বলে ও আবারও মার্কের কাছে যাওয়ার চেষ্টা করে। এদিকে লিন্ডা হেদারের মা বাবার খোঁজ পেয়ে যায়। ওদের সাথে দেখা করতে গেলে হেদারের বাবা হেদারের কিছু ফটো দেখান আর ওর সৌন্দর্যের তারিফ করেন। ফটোগুলিতে হেদার এমন কিছু পোশাক পরেছিল যা ওর বয়সী মেয়ের পরা উচিত নয়। লিন্ডা এসব দেখে অবাক হয়ে যায় আর বলে, আমি যেই হেদারকে খুঁজছি সে এই মেয়েটি নয়। এই বলে ও এখান থেকে বেরিয়ে যায়। তখনই হেদারের মা এসে লিন্ডাকে রিকোয়েস্ট করে যাতে লিন্ডা কোনো মতেই হেদারকে ওর বাবার কাছে না নিয়ে আসে। পরদিন সকালে লিন্ডা মার্ককে বলে, আমি হেদারকে বিশ্বাস করি না। যবে থেকে ও এখানে এসেছে অদ্ভুত সব জিনিসপত্র ঘটে চলেছে। আমি চাই না ও আর ক্লোয়ের দেখাশোনা করুক। মার্ক এতে কোনো আপত্তি করে না আর ওরা হেদারকে এই জব থেকে ছাড়িয়ে দেয়। সেদিন লিন্ডা অফিসে একটা গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন দিচ্ছিল। তখন স্ক্রিনটা হঠাৎই গ্লিচ করতে শুরু করে আর একটা ভিডিও প্লে হয়ে যায়। সেই ভিডিওতে মার্ক আর হেদার একসাথে বিছানায় ছিল। লিন্ডা এটা দেখে খুব রেগে যায় আর সাথে সাথে বাড়ি ফিরে মার্ককে কনফ্রন্ট করে। মার্ক বলে, আমি জানি না সেদিন কি হয়েছিল, সেদিন আমি খুব নেশায় ছিলাম। এরপরে লিন্ডা ক্লোয়ের রুমে গিয়ে দেখে ক্লোই সেখানে নেই। তখন ওরা পুলিশকে খবর দেয়। ইনভেস্টিগেশন করে পুলিশ জানতে পারে লিন্ডা হেদারের যেই বাবা মায়ের কাছে গিয়েছিল তারা ওর বায়োলজিক্যাল প্যারেন্টস নয়, ওরা ওকে অ্যাডপ্ট করেছিল। তার মানে হেদার একজন অনাথ। এসব জানার পরে লিন্ডার মাথায় একটা আইডিয়া আসে। ক্লোইর রুমে ও যেই ন্যানি ক্যামটা ইনস্টল করেছিল ও গিয়ে সেটা চেক করে। সেই ভিডিওতে ক্লোই হেদারের সাথে ছিল আর হেদার লিন্ডাকে মার্কের দ্বিতীয় বাড়িতে দেখা করতে ডাকছিল। লিন্ডার সাথে সাথে ওই বাড়িতে যায় আর সেখানে ও ক্লোইকে খুঁজে পায়। তখন হেদার বলে, ও লিন্ডার বড় মেয়ে। হেদার যখন জন্মায় তখন লিন্ডার বয়স খুব কম ছিল। লিন্ডা ওকে নিজের কাছে রাখতে চায়নি, তাই ওকে অ্যাডপশনের জন্য দিয়ে দেয়। নিজের মাকে হারানোর ফলে হেদারের দিনগুলো খুব কষ্টেই কাটছিল। তখন ও ডিসাইড করে যে করে হোক ও লিন্ডাকে খুঁজে বের করবে আর ওর লাইফও ডিস্ট্রয় করে দেবে। লিন্ডা বলে, তুমি মিথ্যে বলছো, কারণ আমার মেয়ে আজ থেকে 8 বছর আগে গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। এখন ওদের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। হেদার লিন্ডাকে মেরে অজ্ঞান করে দেয়। তখন মার্ক এখানে এসে পৌঁছায়। তো হেদার নীলগান দিয়ে ওকেও আহত করে দেয়। তখন লিন্ডার জ্ঞান ফেরে এবং ও আবারও হেদারের ওপর হামলা করে। এবার আর হেদার লিন্ডার সাথে পেরে ওঠে না। লিন্ডা বলে, আমি তোমার মা নই, তুমি একজন সাইকো। এই বলে ও হেদারকে ওপর থেকে নিচে ফেলে দেয়। এরপরে লিন্ডা ওর হাজব্যান্ড আর মেয়ের কাছে ফিরে যায়। এদিকে আমরা দেখতে পাই হেদার যেই জায়গাটায় পড়েছিল ও আর সেখানে নেই। এর কয়েক মাস পর লিন্ডা, মার্ক আর ক্লোইকে আমরা একসাথে দেখতে পাই। ওরা ঘুরতে যাচ্ছিল আর একে অপরের সাথে খুব খুশি ছিল। এর পরের সিনে আমাদের একটি বাসের ভিতরের দৃশ্য দেখানো হয়। সেখানে একজন বৃদ্ধ মহিলা একটি মেয়ের দিকে এগিয়ে যান, যার কোলে একটি ছোট বাচ্চা ছিল। আর এই মেয়েটি হচ্ছে হেদার। ও এবার এই পরিবারটিকে টার্গেট করেছে। বেবি সিটিং করতে এসে এদের ক্ষতি করার চেষ্টা করছে। আর এরই সাথে সিনেমাটি এখানে শেষ হয়ে যায়।